থাকো। কিভাবে থাকবো জাহাপানা? যা দিনকাল পড়েছে না, তাতে মুখে আর হাসি থাকছে না। তবু তবু হাসতে হবে, হাসতে হাসতে ভাসতে হবে। জাহাপানার হঠাৎ যে কি হলো, এই রকম কেমন কেমন কথা বলছেন? উজির, সমস্ত দেশে জানিয়ে দাও, এখন থেকে আমার এই রাজ্যে কেউ মন খারাপ করে থাকবে না, সবাইকে হাসতে হবে। যাব বাবা, এ আবার কি খেয়াল, সবাইকে হাসতে হবে? কি হলো উজির, তুমি দেখি ভাবতে বসেছো? ভেবে কিছু হবে না, আমি যেটা বলছি সেটাই করতে হবে। সবাইকে হাসতে হবে। আমার কথা অমান্য করলে তার স্থান হবে কারাগারে। কেমন মজা! জাহাপানা, জাহাপানা, কারোর যদি খুব কান্না পায় তবে কি হবে? কান্না পেলেও হাসতে হবে। দেশের সব রাজ্যে রাজ্যে খবর পাঠিয়ে দাও। ঠিক আছে জাহাপানা। আমার কাছে মুখ গম্ভীর করে থাকবে না, হেসে হেসে কাজ না করলে স্থান হবে কারাগারে। বুঝেছো না বোঝনি? বুঝেছি, বুঝেছি, সব বুঝেছি। আমি এক্ষুনি দূতকে পাঠাচ্ছি, সব রাজ্যে এই খবর পাঠিয়ে দিচ্ছি। মহারাজের জয় হোক। বলো প্রহরী, কি সংবাদ? মহারাজ নবাব বাহাদুরের দূত এসেছেন, তিনি আপনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চান। কি কি সর্বনাশ! এই সাত সকালে নবাব বাহাদুরের দূত আমাকে আবার কি শোনাতে আসছে? কি আর করবে, দাও, পাঠিয়ে দাও, দেখি ভাগ্যে কি লেখা আছে। যথা আজ্ঞা মহারাজ। নবাব বাহাদুরের দূত আবার হাসে কেন? কি দূত, নবাব বাহাদুর কেমন আছেন? জাহাপনা কুশলেই আছেন। তিনি আপনাকে একটা পত্র পাঠিয়েছেন। পত্রের ছত্রে ছত্রে যা যা লেখা আছে সেই সব কথা আপনার রাজ্যে পালন করবেন, এটাই জাহাপনার ইচ্ছে। এই কথাটা এত হেসে হেসে বলার কি কারণ দূত? সেটা তো পত্র পাঠ করলেই বোঝা যাবে গোপাল দাদা। মন্ত্রী, তুমি পত্রটা ভালো করে পড়ে শোনাও। আপনি আমাকে ডেকেছিলেন জাহাপানা? এতক্ষণে সবাই জেনে গেছে, তাই না উজির? হ্যাঁ জাহাপানা। আরে হুজির, মুখের হাসিটা কোথায় গেল? বলেছি না সব সময় হাসবে। বাড়িতে, রাস্তায়, সব জায়গায় শুধু হাসি, 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 হাসি। জাহাপানা, জাহাপানা, রাস্তাঘাটে যেতে আসতে যদি কেউ না হাসে তবে কি হবে? সবার উপরে নজর রাখা তো সম্ভব নয়। যাব না, এই লোকটি রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। আচ্ছা, আমি সারা দেশের লোককে হাসতে বলেছি আর তুমি কাঁদছো? তা কি করব জাহাপানা, ঋণ করে চাষ করেছি, বন্যার জলে সব ফসল ভেসে গেল। এখন মহাজনের ঋণ শোধ করব কি করে? আরে প্রতি বছর বন্যা হবে, এ তো ওপরওয়ালা ঠিক করেই রেখেছে। যেটা ঠিক হয়ে আছে সেটাকে নিয়ে কেউ কান্নাকাটি করে? প্রহরী, আমি কিন্তু হাসতে বলেছি, কিন্তু এই চাষি আমার আদেশকে মানেনি, গোস্তাকি করেছে, তাই একে কারাগারে পাঠাও। যথা আজ্ঞা জাহাপনা। এই এসো, তোমাকে কারাগারে রেখে আসি। কি কপাল করেছি! হায় হায় হায়, কষ্ট পেলেও হাসতে হবে। কি বোকা, ওর কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। তোমাকে মহাজন আর খুঁজে পাবে না। এবার একটু আসো, তুমি তো সারা জীবন ওই কারাগারেই থাকবে। তোমার 4 বেলা খাবার আছে, আর ভাবনা কি? এবার আস্তে আস্তে কারাগারে যাও।
কি হুজির, তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে তো? আমার চর সর্বত্র হাসছে আর ঘুরছে, ঘুরছে আর হাসছে। মানেটা কি? যতই থাকুক দুঃখ, মুখে হাসি নিয়ে চলতে হবে, এটাই জাহাপনা বলতে চেয়েছেন। তাই হাসুন হাসুন, আজ থেকেই হাসুন, দাঁত বার করে হাসুন, গ্রামে গ্রামে ঢেড়া পিটিয়ে দিন, যে না হাসবে সে পাবে কঠিন সাজা। এবার আসি মহারাজা, আর একটা কথা, আবার কি? ওই জাহাপনার গুপ্তচর ছড়িয়ে আছে সর্বত্র, তাই কেউ যদি জাহাপনার আদেশ অমান্য করার গোস্তাখি করে, তাহলে জাহাপনার রোষে পড়বে রাজ্য। এবার আসি। কি সব বলে গেল মন্ত্রী? তুমি কিছু বুঝতে পারলে? পেরেছি মহারাজ, আমাদের হাসতে হবে। এই সব শুনে না আমার তো হাসি উবে গেছে, ভয়ে হাত পা পেটের ভেতর সেধিয়ে যাচ্ছে। আচ্ছা, বাঁচবার কি কোনো উপায় নেই? উপায় একটাই, নবাব বাহাদুরকে বোঝানো। বোঝাবেটাকে? এই তো হাতে একখানা সুযোগ এসেছে। মহারাজ ভয়ে কাতর, এইখানে আমাকে কিছু একটা করতে হবে। কি গো মন্ত্রী, তোমার যে কথা বন্ধ হয়ে গেল। এই বিপদে কিছু একটা বুদ্ধি দিয়ে আমার বিপদ ভঞ্জন করো, কিছু ভাবো। ভেবে নিয়েছি মহারাজ, আমি যাব, আমি গিয়ে বোঝাবো নবাব বাহাদুরকে। বাহ বাহ, এই তো বীরের মতো কথা। যাও যাও যাও, নবাব বাহাদুরকে বুঝিয়ে বীরের মতো ফিরে এসো, আজই যাও। যথাজ্ঞা মহারাজ, আমি তাহলে এখন বাড়িতে যাই, যাবার তোড়জোড় করি গিয়ে। ও হ্যাঁ, যাবার আগে খাজাঞ্চির কাছ থেকে রাহা খরচ নিয়ে যেও। যথাজ্ঞা মহারাজ, তবে যাবার আগে ভেড়া পিটিয়ে নবাব বাহাদুরের আদেশটা আমাদের প্রজাদের জানিয়ে দিন, নইলে কি থেকে কি হয় কে বলতে পারে। আপাতত নবাব বাহাদুরের আদেশের অমান্য করা যাবে না। ঠিক ঠিক, তুমি একদম সঠিক কথা বলেছ। আর একটা কথা, নবাব বাহাদুরের আদেশ অনুযায়ী নজরদারিটা কিন্তু করতে হবে। এটা এখন শুধু নবাব বাহাদুরের আদেশ না, আপনারও মহারাজ। ঠিক বলেছ, আমি এক্ষুনি ব্যাপারটা দেখছি। এবার তবে বিদায় দিন মহারাজ। কটা কটা বাড়ি আছিস? তোদের একটা কাজের ভার দিয়েই আমি বাড়ি যাব। আমাকে এক্ষুনি মুর্শিদাবাদ যেতে হবে, নবাব বাহাদুরের সাথে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমাদের কি করতে হবে? এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার না, শুধু গোপালের বাড়িতে একটু দৃষ্টি দিতে হবে। ওদের একটু চোখে চোখে রাখতে হবে। দেখবি গোপাল আর ওর সাঙ্গপাঙ্গরা হাসছে কিনা। যদি না হাসে? আমি ফিরে এলেই আমাকে বলবি, তারপর আমি সব ব্যবস্থা নেব। নবাব বাহাদুর একটা আইন জারি করেছেন, সবাইকে হাসতে হবে, না হাসলেই পড়তে হবে কঠিন শাস্তির কবলে। ও, হাসি না পেলেও হাসতে হবে? হ্যাঁ, হাসতে হবে। তোরাও হাসবি, তোরাও। সারা রাজ্যে নবাবের চর আছে, আর তোরা দুজন আমার চর, বুঝলি? একটু পরে এই ঢেঁড়া পিটিয়ে ঘোষক সবাইকে সতর্ক করে যাবে, তখন শুনে নিবি। আমি চললাম। ও হ্যাঁ, এই নে। তোরা কিছু হাত খরচ রাখ। আজ এখন থেকেই তোরা গোপালের বাড়ি চলে যা, আর সব সময় হাসবি, কেমন? ঠিক আছে। কি গো, কি হয়েছে? শরীর খারাপ? রাজসভা থেকে চলে এলে যে? গিন্নি, মুর্শিদাবাদ যেতে হবে, বুঝলে? নবাব বাহাদুরের সাথে আলোচনা আছে। কিসের আলোচনা? শুনুন শুনুন শুনুন, নবাব বাহাদুরের নতুন আইন, কাঁদা যাবে না মোটে, সব সময় হাসতে হবে জোরসে, যতই আসুক শোক তাপ। নবাব বাহাদুরের গুপ্তচর সব নজর রাখছে, ধরা পড়লে কারাগারে যাবজ্জীবন নির্বাসন। মানে সব সময় হাসতে হবে? এ আবার কিরকম আইন? আরে মহারাজ তো এই ব্যাপারে আলোচনা করতেই আমাকে পাঠাচ্ছেন, নবাব বাহাদুরকে বোঝাতে হবে। যাক, এতদিনে একটা সত্যিকারের কাজ নিয়ে মুর্শিদাবাদ যাচ্ছ। তবে একা না গিয়ে গোপালকে নিয়ে গেলে ভালো করতে। কেন,
তোমার কি মনে হয় আমি একা পারবো না? কিছু মনে করো না, তুমি ঠিক ভেবেছো। আমি এইটাই ভেবেছি। ঠিক আছে, আমি দেখিয়ে দেব আমি কি পারি আর কি পারি না। আমিও দেখবো সত্যি তুমি কিছু পারো কিনা। অসহ্য। শুনুন শুনুন শুনুন, নবাব বাহাদুরের নতুন আইন, কাঁদা যাবে না মোটে, সব সময় হাসতে হবে জোরসে। কি বললো শুনলি? শুনলাম। এই সবের মানে এটা কি? শোক তাপ হলেও হাসতে হবে, হ্যাঁ? শেষে মহারাজও নবাব বাহাদুরের সঙ্গে মিশে গেলেন। দাদু এলে ব্যাপারটা বুঝতে হবে। এ তো অদ্ভুত আইন। বলি নবাব বাহাদুরের কি মাথায় ব্যামো দেখা দিয়েছে নাকি? মাথার ব্যামো বড় ছোঁয়াচে, বাপ রে, সেটা মহারাজেরও মাথায় ছড়িয়েছে মনে হয়। তাহলে কি আমাদের এখন হাসতে হবে? মানে তো সেটাই দাঁড়াচ্ছে। ওরে বাবা, খামোখা হাসবো কেন সেটাই তো বুঝতে পারছি না। নবাব বাহাদুর আর মহারাজের গুপ্তচর ছড়িয়ে আছে, হ্যাঁ? দিদা, তোমরা এত চিন্তা করছো কেন? গোপাল দাদুকে আসতে দাও। গোপাল দাদু থাকতে তোমরা কেন চিন্তা করো? ভালো লাগে না। গোপাল দাদু নিশ্চয়ই কিছু একটা করবে। এই কোথা থেকে কি হলো বলো তো গোপাল? হ্যাঁ, যতই শোকের কারণ ঘটুক, হাসতে হবে তবু। এইরকম কথা আমি শুনিনি কবু। তুমি কি কিছু ভাবছো গোপাল? মন্ত্রীমশাই এত সহজে রাজি হয়ে গেলেন নবাব বাহাদুরের সাথে দেখা করার জন্য? না না, সবকিছু বিস্তর গোলমেলে লাগছে বিজ্ঞানী। মন্ত্রী মশাই ওই নবাব বাহাদুরের কাছে গিয়ে বিষয়টাকে আবার গুলিয়ে না দেন। উনি তো গোলাতেই গেছেন। তাহলে উপায় কি হবে গোপাল? গুলতে গুলতে সব তো গুলিয়ে দেবেন, এই আমাদের কপাল। কিছু তো একটা করতে হবে, ভাবছি। হঠাৎ কি হলো গোপাল? নবাব বাহাদুরের লোক নজর রাখছি বিজ্ঞানী, হাসুন। হঠাৎ আমার পেট কামড়ে উঠলো। ও, তোমার পেট কামড়ে উঠলো বলে হাসছো? আর আমার হাসি পেলো কেন জানো? আমার পেট কামড়ালো না বলে। কি মজা! আমি শুধু শুধু হাসি কি করে? কি সভাকবি, কিরকম হাসি পাচ্ছে বলো তো? হ্যাঁ, আমার পাচ্ছি না হাসি, পাচ্ছি আমার কাশি। পেয়ে গেছি বিজ্ঞানী, হাসির কি মাহাত্ম। চললাম বিজ্ঞানী, বেঁচে থাকলে দেখা হবে। শুধু যাবার আগে তোমাদের বলে যাই, হেসে যাও আর ভেসে থাকো। নিন সেনাপতি মশাই, হাসুন। নাও গো সভাকবি, তুমিও হাসো। হাসো আর ভাসো। সবাই তো প্রাণ খুলে হাসছে। কোথাও কোনো ভুলচুক নেই। প্রথমটা একটু গোলমাল লাগছিল, তারপরে সব ঠিক হয়ে গেল। চল ওই গোপাল বলে লোকটার পিছু নেই, দেখি লোকটা যেতে যেতে হাসছে কিনা। চল চল। বুঝেছি, মন্ত্রীমশাই মুর্শিদাবাদ যাবার আগে আমার বাড়ির উপর নজরদারি রাখার জন্য বটা ঘটাকে রেখে গেছে। কিরে বটা ঘটা, আমার ঘরের উপর নজর রাখার জন্য মন্ত্রীমশাই তোদের বলে গেছে কি, তাই তো? মানে না। কি আমতামতা করছিস? সোজা কথা সোজা ভাবে বল না। কি হলো, তোদের মুখ থেকে হাসি চলে গেল যে?